বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি আমার প্রিয় ক্রিকেট ক্লাব রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের প্লেগ্রাউন্ড অর্থাৎ ঐতিহ্যবাহী শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠে আজকে আমাদের আমন্ত্রিত ক্লাব এসেছে শাহজাদপুর ক্রিকেট একাডেমি। অর্থাৎ আমাদের আমরা যে ম্যাচ খেলি সাধারণত, সেটা হচ্ছে আমাদের সবচাইতে প্রতিবেশী যে ক্লাবটি রয়েছে সেটা হচ্ছে শাহজাদপুর। যে ক্লাবটির মধ্য দিয়ে আসলে আমরা দুটি ক্লাব বরাবরই বাচ্চাদের গেম খেলিয়ে ম্যাচুরিটি বৃদ্ধির জন্য আমাদের এই শাহজাদপুর অর্থাৎ আমাদের প্রতিবেশী এই ক্লাবটি আমাদের সবসময় আমাদের পাশে থাকেন। এজন্য আমরা রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, আমি দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এই মাঠে শাহজাদপুর ক্রিকেট একাডেমি বনাম রবি ক্রিকেট একাডেমির মধ্যে একটি সীমিত ওভারের একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা আজকে পরিচিত হব শাহজাদপুর ক্রিকেট একাডেমির সমস্ত খেলোয়াড়বৃন্দদের সঙ্গে। বাবা, তোমার নাম? আইনুল, সোহান, আসিফ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহিদ হাসান, সাব্বির, মোহাম্মদ জনি আহমেদ, মোহাম্মদ শাকিল আহমেদ, জিহাদ আলী, দীপ, এমডি রঘুনাথ জামান সাকিব। এ পর্যায়ে আমরা পরিচিত হব রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের সকল খেলোয়াড়দের সঙ্গে। আবরার, মুক্ত, মারিয়া, আসিফ, মৃত্তিকা, রাফিজ, মোসাদ্দিক হাসান রাফি, মোহাম্মদ রাফসান, আব্দুর রহমান, মোহাম্মদ দীপু, মোহাম্মদ ইসলাম, শিফাত। আমার ক্যামেরার সামনে যে দুটি মানুষকে দেখছেন, আমার বাম পাশে রয়েছে আবদুল্লাহ ভাই, অর্থাৎ পাবনা সিরাজগঞ্জের ক্রিকেটের আইডল হিসাবে আমরা সবসময় যাকে মানি, আবদুল্লাহ ভাই। দীর্ঘদিন আমরা আসলে একসঙ্গে খেলাধুলা করেছি, যাদের কথা অর্থাৎ পাবনা সিরাজগঞ্জের আনাচে কানাচে প্রত্যন্ত এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যা হোক, আমরা রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের পক্ষ থেকে আবদুল্লাহ ভাইকে সবাই প্রত্যেকটা খেলোয়াড়ই জোরে একটি করতালির মধ্য দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশেই রয়েছে শাহজাদপুর ক্রিকেট একাডেমির নতুন যে কোচ ভাই মেহেদি ভাই। দেখতে পাচ্ছেন আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি নতুন কোচ। আর এই নতুন কোচের আজকে আগমন উপলক্ষে রবি ক্রিকেট একাডেমি কাশীনাথের পক্ষ থেকে এই মাঘের পৌষের এই সকালের উষ্ণ অভ্যর্থনা এবং আমরা একটি সবাই করতালি দিয়ে আমন্ত্রিত এই কোচকে শুভেচ্ছা জানি। যা হোক, প্রথমেই আজকে আমরা এই নতুন কোচ মেহেদি ভাইকে খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তেমন কিছু বলার নাই। ক্রিকেটটা একটা মনোযোগের জিনিস। সবাই আমরা মনোযোগ দিয়ে খেলবো, ঠিক আছে? একটা ডিসিপ্লিন ওয়াইজ খেলবো, ঠিক আছে? আর মাঠে সবাই এফোর্টে থাকবো। ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আছে সবাই আমরাই এখানে, হ্যাঁ? কোনো দ্বন্দ্ব, কোনো প্রতিদ্বন্দ্ব এই তো থাকবেই, ঠিক আছে? কিন্তু তারপরে আমরা সবাই মিলেমিশে খেলার চেষ্টা করব, ঠিক আছে? ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে। এ পর্যায়ে আসলে আজকের এই যে আমাদের খেলা একদিনের সীমিত ওভার ক্রিকেট ম্যাচ দেখতে পাচ্ছেন, আমার শাহজাদপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলবেন। ওরা কিভাবে আসলে খেলাধুলা করলে জাতীয় মানের ক্রিকেটার হবে সেই লক্ষ্যে আপনি সংক্ষিপ্তভাবে কিছু বলবেন। ধন্যবাদ রবি ভাই। এখানে প্রথমে আমি যে জিনিসটি বুঝি সেটা হলো ডিসিপ্লিন। ক্রিকেট খেলতে হলে তোমার ভালো পর্যায়ে যেতে হলে অবশ্যই তোমাদেরকে প্রথমে ডিসিপ্লিন মাফিক চলতে হবে। আদারওয়াইজ তোমাদেরকে পরবর্তীতে তোমাকে পরিশ্রম করতে হবে। যে প্লেয়ারই তুমি বড় হতে যাবা, তোমাদেরকে পরিশ্রমের বিকল্প কিছু নেই। পরিশ্রম করতে হবে এবং নিয়ম মাফিক চলতে হবে। খাবার দাবার দিকেও নজর রাখতে হবে। সর্বোপরি কোচ কীভাবে তোমাদের নির্দেশন দিচ্ছেন সেই জিনিসটা মেনে চলতে হবে। আমি মনে করি এগুলো মেনে চললে ইনশাল্লাহ একটা প্লেয়ারের পক্ষে ভালো জায়গায় যাওয়া সম্ভব। ধন্যবাদ আবদুল্লাহ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অর্থাৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই তার ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ক্রিকেটার হতে গেলে ঠিক একই বিষয়টা আমি প্রত্যেকটি খেলোয়াড়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা সবাই ডিসিপ্লিনের মধ্য দিয়ে জীবনযাপন করব এবং কোচরা যখন কিছু বলবেন বা সিনিয়ররা যখন বলবেন আমরা সুন্দরভাবে দাঁড়িয়ে সেগুলো শুনবো, নড়াচড়া করব না, অন্যদিকে অন্যমনস্ক হব না। আশা করি সবারই সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের এই খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা করছি। আমি সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।